হচ্ছে ক্যাটলগিংটা কি, কিসের আমরা ক্যাটলগ করি। এই যে ধরো এই ঘরটাতে আমরা সবাই আছি, এই ঘরে কি কি আছে, মানুষজন আছে, চেয়ার আছে, বক্স আছে, টিভি আছে, স্ট্যান্ডি আছে। তো তোমাকে যদি বলা হয় যে তুমি যেখানে আছো সেখানে কি আছে, তো তুমি সেগুলো লিখে দেবে এই ঘরে যা যা আছে। তো এটাও তো একটা ক্যাটলগ করা, এটাও তো ডকুমেন্ট করা। এবার সেটা কি পজিশানে আছে, কটা টিভি আছে, কটা স্ক্রিন আছে, কটা স্ট্যান্ডি আছে, কটা চেয়ার আছে, এটারও যে হিসেব করা, সেটাও কিন্তু ক্যাটলগিংয়ের পার্ট। মানে ক্যাটলগিং মানে শুধু বই খাতা নয়, অবজেক্ট। তুমি মিউজিয়ামে যাচ্ছ, সেখানেও যে মিউজিয়ামের অবজেক্টগুলো আছে সেটা যদি তোমাকে হিসেব করতে দেওয়া হয় তাও তো তুমি করবে। তোমার ঘরে কি জিনিস আছে তোমাকে যদি বলে, আপনার ঘরটা আপনি ঘরের যা জিনিসপত্র আছে বিক্রি করবেন, তুমি ঠিক করেছো ওয়েলএক্সে দেবে, তো তোমার কি কি জিনিস আছে সেটা তুমিও তো হিসেব করবে। তো হিসেব করা, হিসেব রাখা, সেটা কী ধরনের জিনিস, সেই সব বিষয়ে যে হিসেবপত্র, আমি একদম পাতি ভাষা থেকে বলছি। হ্যাঁ, যে কোনো জিনিসের হিসেবপত্র রাখাটা সেটা হচ্ছে ক্যাটলগিং, সেটাকে ক্যাটলগ করা বলে। এবং এবার আমরা কি করি, আমরা বই খাতা, মিউজিয়ামের জিনিসপত্র, সেই ধরনের অবজেক্ট যেটা আমাদের কাছে দামি, প্রাচীন, সেইটাকে ক্যাটলগ করি। লাইব্রেরিতে বই থাকলে বইয়ের ক্যাটলগ করি। তো এইখানে ক্যাটলগের কী কী পার্ট আছে এটা লিখবে, একটু লিখে নেবে সবাই। কার্ড ক্যাটলগ হয়, ডেসক্রিপটিভ, ট্যাবুলার, ট্রাইনিয়াল, আর হচ্ছে নিউ ক্যাটালগার্স ক্যাটালগ রুম, এনসিসি। কার্ড ক্যাটলগ হচ্ছে এই রকম কার্ড সিস্টেম হয়। আমি এটা একটু মোটা, এরকম মোটা কার্ড সিস্টেম হয়। সে কার্ডের মধ্যে কার্ডটা এইটুকু হবে। হ্যাঁ, এটা ধর হাফ করলে, এই পেজটা হাফ করলে যতটুকু, ততটা হচ্ছে গিয়ে কার্ড, বা তার থেকেও ছোট। পোস্ট কার্ড যেরকম আমরা দেখেছি, পোস্ট কার্ড থেকে একটু ছোট। হ্যাঁ, ওই সাইজের কার্ড, তার এই পাশেও লেখা থাকে, এই পাশেও লেখা থাকে। কার্ড ক্যাটলগে নর্মালি নাম, নাম্বার, অথর, কোথাকার, সেই ক্যাটলগিংটা মানে জায়গাটা কোথাকার, এগুলো লেখা থাকে। কোনো লাইব্রেরিতে যখন তোমরা যাবে যে বই দরকার, এখন তো অনলাইন অনেক সিস্টেম হয়ে গেছে, আমরা কি করি ওটা, আর ওটা অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে। লাইব্রেরিতে ড্রয়ারের মতো থাকে আলমিরা, সেখানে এই ড্রয়ার টানলে ক্যাটলগগুলো এভাবে কেউ কি দেখেছো কার্ড ক্যাটলগ? ব্যাস, যারা দেখেছো, যারা দেখোনি তাদের বলছি, ড্রয়ার টানলে অ্যালফাবেটিক্যালি কার্ডগুলো সাজানো থাকে। তোমার ধরো বেদ দরকার, তুমি চলে গেলে ভিতে গিয়ে বেদের যা যা আছে সেগুলো তুমি পড়লে, যেটা তোমার লাগবে সেটা নিয়ে নিলে, এবং তারপরে তুমি যখন লাইব্রেরিয়ানের কাছে যাবে সেটা যদি অ্যাভেলেবেল থাকে উনি তোমাকে অ্যাভেলেবেল করিয়ে দেবেন। ডেসক্রিপটিভে কী থাকে, কার্ড ক্যাটলগে কী থাকছে, নাম, দাঁড়াও একটু ছবিও দেখাই তাহলে বুঝতে পারবে। আমি দুটো কার্ড ক্যাটলগের ছবি তুলে এনেছি, এই দুটো হচ্ছে ছবি, মানে জেরক্স করে ছবি, ওই কার্ড ক্যাটলগের এপিটোপিক। হ্যাঁ, এটা সামনের পিঠ একটা কার্ড ক্যাটলগের, নিচের পোর্শনটা পেছনের অংশ। এটা তোমার ইন্ডিয়া অফিস লাইব্রেরি রেকর্ড, এটা লন্ডনের একটা, ইন্ডিয়া অফিস লাইব্রেরিটা লন্ডনে আছে, সেখানকার একটা ম্যানুস্ক্রিপ্টের ডিটেল এইখানে লেখা আছে। কি আছে এটা, বিষ্ণু সহস্রনাম, কোথাকার, কোন জায়গাতে অবস্থিত লাইব্রেরিটা, লন্ডনে, তো সেটার নাম, লন্ডনের কোন লাইব্রেরির নাম, এবং কোন সালে এটা রেকর্ড করা হয়েছে সে সালটা এখানে আছে। এটা কি পজিটিভ, এর মানে কি, এর মানে ওখানে যে এই ম্যানুস্ক্রিপ্টটা মাইক্রোফিল্ম ফর্মে আছে। মাইক্রোফিল্ম ফর্মটা কি, মাইক্রোফিল্ম ফর্মটা হচ্ছে আগে যে ছবি তোলা হতো নেগেটিভগুলো দেখেছো, রিল সিস্টেম। হ্যাঁ, তো এখানেও ঠিক তাই, নেগেটিভ যে আমরা দেখেছি, ছবি তুলে ওই নেগেটিভ ফর্মে রোল করা হয়, রোলটাকে একটা বক্সের মধ্যে রাখা হয়। এবার ওই রোলের মধ্যে, রোলের ক্যাপাসিটি অনুসারে ম্যানুস্ক্রিপ্ট রাখা হয়। ধরো কোনো ম্যানুস্ক্রিপ্ট অনেক বড়, ধরো 700 ফোলিও আছে, ওই রোলটার ক্যাপাসিটি 500 অবধি
স্ন্যাপস নেওয়া হবে, তারপরে নেক্সট রোলের মধ্যে 501 থেকে রেস্ট অফ দ্য ম্যানুস্ক্রিপ্ট যেটা রয়েছে সেটা চলে যাবে। এইভাবে রোলটাকে মেনটেন করা হয়। তো এখানে রোল বলেছে পজিটিভ রোল, আবার দুটো ভার্সন হয়, পজিটিভ নেগেটিভ। আমাদের কাছে যে ক্যামেরায় থাকতো ওটা কি বললেই ওটাকে আমরা নেগেটিভ বলি না, ওই যে রোলের যে ওটা থাকে ওটাকে নেগেটিভ বলি। তো ক্যামেরাতে যখন রোলগুলো হয়, রোলের দু রকম হয়। মানে এই ধরো রোলটা রয়েছে, তো ম্যানুস্ক্রিপ্টের লাইন রয়েছে, রোলের মধ্যে লেখাটা ব্ল্যাক, বডিটা হোয়াইট। তুমি যখন রোলটা, আমরা যখন আগে ছবিগুলো তুলতাম এভাবে আলোতে ধরতাম না, কি রয়েছে সেটা দেখার জন্য ইমেজটা ব্ল্যাক দেখাচ্ছে, বডি 4-5টাতে যদি কিছু থাকে সেটা ব্ল্যাক দেখিয়ে বাকিটা হোয়াইট দেখাচ্ছে। নেগেটিভ পজিশনটা তাই। পজিটিভ মানে ব্যাকগ্রাউন্ডটা তোমার পুরো উল্টো হবে, ব্ল্যাক হয়ে যাবে, ভেতরের লেখাগুলো সাদা থাকবে। নেগেটিভটাকে আমরা পড়তে পারবো, পজিটিভটাকে নেগেটিভ কনভার্ট করে তারপরে আমাকে পড়তে হবে। মানে এটা র ফর্মে রয়েছে, যখন তোলা হয় সেটা র ফর্মে থাকে, সেটার নাম পজিটিভ ফর্ম। সেটাকে নেগেটিভে কনভার্ট করিয়ে এনে তবে গিয়ে পড়া যায়, তাও মেশিনের মাধ্যমে। একটা রিডার মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে সেটা পড়া যায়। তো এখানে যে পজিটিভ বলেছে তার মানে ওদের কাছে জিনিসটা প্রিজার্ভ রয়েছে, বাট ওটা পজিটিভ ফর্মে আছে। কেউ যদি চায় সেটাকে নেগেটিভ ফর্মে কনভার্ট করে দিয়ে তবে গিয়ে সেটা নেবে, ঠিক আছে। আর 3mm তার সাইজ। এখানে দেখো MFL মাইক্রোফিল্ম যে রোল, তার নাম্বার, এটা বক্সের নাম্বার, তার নাম্বার, কোন ভাষাতে আছে, কোন স্ক্রিপ্টে আছে, কোন সালের ম্যানুস্ক্রিপ্ট, মেটেরিয়ালটা কি, নাম্বার, এগুলো সবাই, সাবজেক্ট কি, কার্ড ক্যাটলগে এইটুকু ডিটেল দেওয়া থাকে। নেক্সট পেজটা দেখি, নিচের অংশটা কি বলছে। আচ্ছা, ওকে, এইটা আমি যেটা নিয়ে এসছি, এই ওপরে যেটা দেখছো ওই কার্ড ক্যাটলগ, ওই কার্ডটাতে সামনের পোর্শনটাই ছিল, পেছনের পোর্শনটা ব্ল্যাঙ্ক ছিল। এটা আরেকটা ম্যানুস্ক্রিপ্টের। এটা আমি কেন দুটো আলাদা এনেছি সেটা বোঝাই। এই জায়গাটা নিশ্চয়ই আর বোঝাতে হবে না, এখানে কি থাকে বুঝতে পেরে গেছো। যেটা বোঝানোর জন্য আমি দুটো আলাদা এনেছি। এখানে দেখো দুটো নাম্বার দেখছো, এটাতে দেখো উপরেরটাতে একটা নাম্বার দেখছো। এইবার তোমাদের কালকে যেটা বলছিলাম, যেটা দেখবো সেটা লিখবো, ম্যানুস্ক্রিপ্টে বলিনি। তার মানে এই রোলটার যখন কাজ হচ্ছিল এতটা ইনফরমেশান দেওয়া ছিল ওপরেরটাতে, ও অতটাই লিখেছে, নিচেরটাতে এক্সট্রা ইনফরমেশান ছিল সেটা লিখেছে। তার মানে আমি যেটা দেখবো সেটা লিখবো। এবং এই নাম্বারগুলো যে যদি না থাকে সেটা স্কিপ অবশ্যই করতে, সেটা তো আর লেখার জায়গা নেই, সেটা তো স্কিপ করতে হবে। এইবার যদি কেউ এটাকে এক্সেল শিটে কনভার্ট করে, এটা তো আমার হয়ে গেল কার্ডে, কার্ডে যখন হয়ে গেছে ওইখানে যাব তবে কার্ডটা পাবো, আদারওয়াইজ তো পাবো না। এবার যখন ক্যাটলগ তৈরি করবে কেউ, ক্যাটলগ তৈরি করার সময় আমাদের কি মাথায় রাখতে হয়, আমার কাছে এই ম্যানুস্ক্রিপ্টটার একটা ইনফরমেশান এসছে। আমার কাছে ধরো 10টা ম্যানুস্ক্রিপ্ট আছে, 10টা ম্যানুস্ক্রিপ্টের ফার্স্ট ম্যানুস্ক্রিপ্টটা আমি খুললাম। নর্মালি এগুলো এক্সেল শিটে করা হয়ে থাকে। যে ইনফরমেশানটা এসছে সেটা নিলাম, সেটার অনুসারে আমি আমার কি লাগবে, নাম, সাবজেক্ট, কোন জায়গার কি লাগবে সেটা আমি সাজালাম। জরুরি তো নয় 10টা ম্যানুস্ক্রিপ্টে ওইটুকু ইনফরমেশান থাকবে, তার বেশিও তো থাকতে পারে, নর্মালি থাকে। তখন কি করা হয়, তখন এক্সট্রা কলাম জুড়ে সেটা ইনফরমেশানটা কি সেটা ডেসক্রাইব করা হয়, করে সেটা জোড়া হয়। ঠিক তেমনি এখানে দেখো MFL নাম্বার, তার সঙ্গে এখানে আরেকটা এক্সট্রা নাম্বার আছে, এটা ইন্ডিয়া অফিস লাইব্রেরির নিজস্ব নাম্বার। তো সেটা সেখানে জানতে হবে তাদেরকে ফোন করে বা যেভাবে হোক, এই নাম্বারটা আপনারা কী বেসিসে দিয়েছেন, এটা কি আপনাদের অ্যাক্সেশন নাম্বার, এটা কি আপনাদের বান্ডিল নাম্বার, এটা কেন রেখেছেন, জেনে সেই অনুসারে কলামটা বানাতে হবে, বানিয়ে তারপরে এক্সেল শিটটা কমপ্লিট করতে হবে বা ইনফরমেশানটাকে কমপ্লিট করতে হবে। এতটা ক্লিয়ার? টেবুলার মানে টেবিল টাইপ করা থাকে ক্যাটলগের ভেতরে। আর এর পরেরটার মানে হচ্ছে 3 মাসে একবার ত্রৈমাসিক NCC, নিউ ক্যাটালগার্স ক্যাটালগ রুম। যারা
ম্যানুস্ক্রিপ্ট ফিল্ডে আসতে চাইছো, কাজ করতে চাইছো, এটা মাদার বুক, এটাকে জানতেই হবে, এটা কি করে পড়তে হয় সেটা শিখতে হবে। ম্যানুস্ক্রিপ্টের সমস্ত ইনফরমেশন এখানেই পাবে। ফার্স্ট কেউ কোন ম্যানুস্ক্রিপ্ট সার্চ করতে হবে, কি লাগবে না লাগবে সেটা যদি জানতে চাও, ফার্স্ট তোমাদের নিউ ক্যাটালগার্স ক্যাটালগ রুমে যেতে হবে। চেন্নাই থেকে নিউ ক্যাটালগার্স ক্যাটালগ রুম এইটা বেরিয়েছে, আলফাবেটিক্যালি এটা ওখান থেকেই তৈরি করা হয়েছিল এবং ফার্স্টে বোধহয় ভ কি ম অবধি ছিল, কি দ অবধি, সরি দ অবধি ছিল, তারপরে 12-13তে আরেকবার কাজ শুরু হয়েছে, পুরো অ্যালফাবেটটাকে ওরা কমপ্লিট করেছে। তো সারা ভারতে যত ম্যানুস্ক্রিপ্ট আছে তার ডিটেল এই ক্যাটালগে পাওয়া যায়, অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল ক্যাটালগ এখানে পাওয়া যায়। এখান থেকে তুমি ইনফরমেশান নিয়ে দেন ডেসক্রিপটিভ ক্যাটালগে গিয়ে তার ডিটেল পাবে, বা পার্টিকুলারলি যে যে লাইব্রেরির নাম বলা হবে সেই লাইব্রেরিতে গিয়ে তাদের ডিটেল, তাদের কাছ থেকে সেই পার্টিকুলার ম্যানুস্ক্রিপ্টের ডিটেল নিতে হবে। মোদ্দা কথা নিউ ক্যাটালগার্স ক্যাটালগ রুম যেটা হচ্ছে অ্যাড্রেস বুক অফ ম্যানুস্ক্রিপ্ট। আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মার্ক 21। মার্ক 21টা কি? মার্ক এটার মানে মেশিন রিডেবল ক্যাটালগ। এটা একটা ইউনিভার্সাল লাইব্রেরি ফর্মেটটা আমি এক্সেল শিটের মধ্যে দিয়ে যখন পড়াবো তখন বলবো। মার্ক 21টা কি? এটা মেশিন রিডেবল ক্যাটালগ, আর এটা হচ্ছে কি ইউনিভার্সাল ফর্মেট অফ লাইব্রেরি। নেক্সটটাতে চলছি। এটা হচ্ছে তোমার ক্যাটালগিং যে হয় কী কী জিনিসের হয়, অ্যাপ্রক্সিমেট দেওয়া আছে, এর বাইরেও আইটেম আছে, আমি অ্যাপ্রক্সিমেট দিয়ে রেখেছি। বইয়ের হয়, সিডি ডিভিডির হয়, লুজ জার্নালের হয়, ম্যাগাজিনের হবে, নিউজ পেপারের হবে, স্লাইডের হবে, ফটোগ্রাফের হবে, আইকনসের হবে, স্লাইড যেটা আছে না, স্লাইডও কাইন্ড অফ নেগেটিভ টাইপের জিনিস, ওটা নেগেটিভটা এরকম রিলে হয়, স্লাইড একটা একটা করে হবে। এছাড়া মাইক্রোফিশও হয়। ট্যাগ নাম্বারগুলো লিখবো, কেমন? লিখে আমি বলে যাব, তোমরা লিখে নেবে, তারপর আমি পড়াবো, ট্যাগগুলো বলবো। ট্যাগ শুরু হচ্ছে 000 থেকে, শেষ হচ্ছে 999-এ গিয়ে। $082 A, B, এই ট্যাগের মধ্যে থাকে রোল নাম্বার। লিখে যাও, আমি দেখে বুঝবে না, আমি যেভাবে বলছি মাথা শোনো আর ওভাবে লেখো, বুঝে লেখো। $082 A, B, এই ট্যাগটা রোল নাম্বারের জন্য দেওয়া হয়। $100 A, এই ট্যাগটা অথার নেম, অথারের নামের জন্য ইউজ করা হয়। এটা সারনেম বানান ভুল। $100 B, অথারের সারনেম বানানটা ভুল আছে, হ্যাঁ। $242 A, এটাতে টাইটেল ইংলিশ, এগুলোর কি মানে কি বলে দেবো, টাইটেল ইংলিশ লিখবে। $242 A, এটাতে টাইটেল ইংলিশ। $245 A, টাইটেল হিন্দি। $245 A, টাইটেল হিন্দি। $245 C, অথর উইথ সারনেম। এই সারনেমগুলো সব বানান ভুল কেন? $242 C, author with surname। আচ্ছা, $246 A, টাইটেল ইংলিশ। হ্যাঁ, আচ্ছা এ, সরি, $245 A, টাইটেল হিন্দি। $245 C, author with surname। $246 A, টাইটেল ইন ইংলিশ উইথ ডাইক্রিটিক্যাল মার্কস। ওপরে দেখো $242, এটা আমি শুধু ইংরেজি বলেছি। $246 A, টাইটেল ইংলিশে বাট উইথ ডাইক্রিটিক্যাল মার্কস।
ঠিক আছে, $260 প্লেস। ইয়ে করছি না আমি। $260 এটা অরিজিনাল যে ম্যানুস্ক্রিপ্টটা যে জায়গা থেকে নেওয়া হয়েছে সেই জায়গাটার নাম, অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট ইউনিট, ম্যানুস্ক্রিপ্ট ইনস্টিটিউশন। $260 এখানে থাকবে অরিজিনালি যে ম্যানুস্ক্রিপ্টটা যে লাইব্রেরিতে প্রিজার্ভ করা আছে সেই লাইব্রেরির নাম। $300 এটাতে থাকবে ফোলিও। $300 ওটাতে থাকবে ফোলিও। আমি তো আস্তে আস্তে বলছি। আচ্ছা, PDF দেবো না, এটা বুঝবে না, না লিখলে বুঝবে না, এরপরে তো আমি তো জিজ্ঞেস করবো, এক্সেল শিটটা যখন পড়াবো বুঝতে পারবে না তো। $300 ফোলিও, $300 ফোলিও, ঠিক আছে। $260 অরিজিনাল যে ইনস্টিটিউশন থেকে ম্যানুস্ক্রিপ্ট নেওয়া হয়েছে, অরিজিনাল ইনস্টিটিউট হোল্ডার, ওটা অন্য রিজনে লেখা, ওরিয়েন্টাল না, ওই জন্য তো আমি বলছি তোমরা আমার কথা শুনে লেখো, তাহলে মনে থাকবে। ইলেভেনটা এই ছবি না তুলে না, আমি যেটা বলছি লেখো, ছবি তুললে বুঝবে না তো। $300 মিসিং ফোলিও, $300 লাইন কমা ওয়ার্ডস, $300 সাইজ, $340 material, $340 material, $500 complete / incomplete, $500 beginning, আমি যেটা বলছি না একদম কানে নিয়ে সেটা লেখো, স্ক্রিনের দিকে না তাকিয়ে দেখবে তাড়াতাড়ি লেখা হয়ে যাবে, তোমরা গুলিয়ে ফেলবে। $500 beginning, $500 ending, $500 colophon, $505 remarks, তিনবার হয়েছে, এটা আমি বলে দেবো ওটা কি, তোমরা লেখো না, সঙ্গে বিগিনিংও আছে, সব আছে। আমি ওই জন্য তো বলছি, আমি যেটা বলছি সেটা লেখো, কেন ওটা কেন ডিফার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত চার্টে যাবে না বুঝবে না তো। $500 complete incomplete, $500 beginning, $500 ending, $500 colophon, হলো। $505 remarks, $533 MFL, $533 MFL, হলো। নেক্সটটাতে যাচ্ছি, $533 MFL প্লেস, চেঞ্জ করবো না, $533 MFL প্লেস,
$533 CMFL Institute, $533 CMFL Institute, $546 A language, $546 B script, $630 আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে $533 CMFL Institute, $546 A language, $546 B script, $630 A subject, $901 A original MSS number, $901 A original MSS number, $905 B commentary, COMMENTARY commentary, $905 B commentator, COMMENTATOR, $906 B year / date, $952 P record number, $952 P record number হলো কি ট্যাগ লেখা হয়ে গেছে দাঁড়াও ট্যাগটা পড়াবো এক্সেল শিট থেকে ডিরেক্ট মানে জায়গা থেকে পড়াবো এইবার এটা লেখো ধরো তোমরা আইজিএনসি এর সাইডে গিয়ে খুলতে চাইছো যে কি আছে কি নেই আমার কথা শোনো ফার্স্টে ইধার উধার না তাকিয়ে তোমরা আইজিএনসি এর সাইডে গিয়ে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টস এর সাইডে গিয়ে আমরা যে কাজগুলো করছি বইগুলোর ক্যাটালগুলো পিডিএফ দেওয়া আছে ইভেন কালকে আমাদের একটা তোমার আগমতন্ত্র মন্ত্র এর ক্যাটালগ পাবলিশড হয়েছে ইনঅগারেট হয়েছে তো এইগুলো তোমরা সাইডে পেয়ে যাবে তো সাইডে গেলে কোনটার পরে কোন অপশান ট্যাপ করলে ওই সাইড অবধি যেতে পারবে সেখানে বইগুলো পেয়ে যাবে এবং সেটা ফ্রি অফ কস্ট আছে এবং তোমরা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো আমি বলে যাচ্ছি যেটার পরে যে অপশান আছে সেটা লিখে নাও ফার্স্ট আইজিএনসিএ খুলবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টস ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টস এটা খুলবে আইজিএনসিএ খুলবে সেটা খুলে গেলে ডিভিশন বলে যে ট্যাগ আছে সেখানে যাবে আমি নেট কানেক্ট করে নিয়েছি আমি দেখিয়েও দেব লিখে নাও ডিভিশনে যাবে ডিভিশন প্রেস করলে ওখানে কলানিধি বলে একটা অপশান আসবে কলানিধিতে যাবে কলানিধিতে রেফারেন্স লাইব্রেরি আছে সেখানে যাবে রেফারেন্স লাইব্রেরি অপশানের পরে প্রিন্ট মেটেরিয়ালে যাবে প্রিন্ট মেটেরিয়ালে গেলে আর ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ মাইক্রোফিল্ম ম্যানুস্ক্রিপ্টস বলে একটা অপশান আছে সেখানে এখনো অবধি যতগুলো পাবলিকেশন হয়েছে ক্যাটালগের সব পেয়ে যাবে ম্যানুস্ক্রিপ্টের সব ডিটেল ওখানে তোমরা পাবে আর এটা না সাবজেক্ট ওয়াইজ আছে যে সাবজেক্টে কাজ করছো সে সাবজেক্টের ম্যানুস্ক্রিপ্ট এখনো অবধি যেগুলো অ্যাভেলেবেল আছে আর কি পেলে সে ক্যাটালগ খুললে নিজের সাবজেক্টের ম্যানুস্ক্রিপ্ট ওখানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সার্চ করতে পারো ঠিক আছে এটা গেল তোমরা যদি ক্যাটালগুলো ডাউনলোড করতে যাও এই অপশানে গেলে সেই ক্যাটালগুলো পেয়ে যাবে নেক্সট হচ্ছে
ওই ক্যাটলগের ডিটেলটা আমার দরকার। আইজেএনসিতে যে ম্যানুস্ক্রিপ্টগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলোর ডিটেল আমার দরকার, সেগুলো কটা পেজ আছে, কমপ্লিট ইনকমপ্লিট আছে, সেগুলো আছে কি না তার, এবং সেটা কোন কোন লাইব্রেরির দরকার। তো এই অপশানগুলোতে গেলে সেটা পাবে। আইজেএনসিএ, সেখানে গিয়ে অনলাইন লাইব্রেরি ক্যাটলগে যাবে। অনলাইন লাইব্রেরি ক্যাটলগে গিয়ে সেটাতে ক্লিক করার পরে দেখবে এরকম একটা ব্রাউজার চলে যাচ্ছে, ক্লিক মি টু অ্যাক্সেস অনলাইন লাইব্রেরি ক্যাটলগ। ক্লিক মিতে গিয়ে টু অ্যাক্সেস অনলাইন লাইব্রেরি ক্যাটলগ, এটাতে যাবে। এখানে যাওয়ার পর অ্যাডভান্স সার্চ বলে একটা অপশান আসবে, সেটা খুলবে। সার্চও আসে, অ্যাডভান্স সার্চও আসে। অ্যাডভান্স সার্চে গেলে তাড়াতাড়ি মেটেরিয়ালটা পাওয়া যায়। আর ওইখানে অনেকগুলো অপশান থাকবে। তোমাদেরকে একটু আগে আমি লিখিয়েছিলাম না যে কী কী জিনিসের ওপরে ক্যাটলগিং হয়, বুকস আছে, নিউজ পেপার আছে। তো এইখানে এই যে অপশানটা অ্যাডভান্স সার্চে গিয়ে তুমি সব পাবে, নিউজ পেপার পাবে, বই পাবে, লাইব্রেরির নর্মাল বই পাবে, ম্যানুস্ক্রিপ্টস আছে, স্লাইড আছে। তোমার কি দরকার? ম্যানুস্ক্রিপ্ট দরকার। তো ম্যানুস্ক্রিপ্ট সিরিজে তোমাকে ক্লিক করতে হবে, তবে গিয়ে তুমি তোমার ম্যানুস্ক্রিপ্ট পাবে। তা না হলে তুমি যে নামটা দেবে তার সঙ্গে রিলেটেড আর যা যা কিছু আছে সব চলে আসবে। ঠিক আছে? এরপরে এটা হচ্ছে এনএমএম। এনএমএমের ম্যানুস্ক্রিপ্ট তোমাদের যদি সার্চ করতে হয় এই অপশানে যাবে, ফার্স্ট ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্ট। এরপরে যাবে পাণ্ডুলিপি পটল বলে একটা অপশান আসছে সেখানে, তারপর ক্যাটলগ, অ্যাডভান্স সার্চ, ভিউ। এভাবে গেলে তোমাদের যে যে দরকার ম্যানুস্ক্রিপ্ট সেগুলো পেয়ে যাবে। ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্ট, নেক্সট হচ্ছে পাণ্ডুলিপি পটল, তারপরে গিয়ে হচ্ছে ক্যাটলগ, ক্যাটলগের পরে অ্যাডভান্স সার্চ, তারপরে গিয়ে হচ্ছে ভিউ। হয়েছে? আচ্ছা, আমি এক্সেলে ঢোকার আগে না আমি দুটো ছবি আরও দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আইজিএনসি এর নিজস্ব ডেটা শিট, এটা জাস্ট দেখে নাও। এক একটা লাইব্রেরি নিজের প্রয়োজন অনুসারে নিজের ডেটা শিট বানায়। ঠিক আছে? আমরা এই ডেটা শিটটা মেনটেন করি। কালকে যেমন এনএমএম এর ডেটা শিট তোমরা দেখেছো, এটা আমাদের ডেটা শিট। এটা আমরা কোথাও যদি যাই ম্যানুস্ক্রিপ্টের ডিটেল নিতে, এই ডেটা শিটটাকে ফিল করি এবং স্টুডেন্টরা আমাদের কাছে যারা পড়তে আসে, আমাদের ওখানে কোর্স হয়, আমরা বাচ্চাদের যখন পড়াই এই ডেটা শিটটাকে ফিল করিয়ে এদের কাজ যে শেখাই এই ডেটা শিটের ওপরে শেখাই। ঠিক আছে? আরেকটা দেখাই, এই রকমও ডেটা শিট হয়, এরকমও অনেকে বানায়, একদম প্লেন সিম্পল এই ধরনের ডেটা শিটও থাকে। এবার ট্যাগ পড়ব প্রপার ওয়েতে। ট্যাগ লেখা হয়ে গেছে, এবার ট্যাগ পড়ব, ট্যাগের ইউজ দেখব।